আমার বোন হিসাবে, ছোট বোন হিসাবেই ওদের শাসন করছে। আমার যদি মোটিভ থাকবে আমি ওদের উপরে মারবো, কিছু একটা করবো, আমি এই জায়গায় না করি না। মুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির জন্য থামা লঞ্চের দুই তরুণীকে প্রকাশ্য মারধরের ঘটনায় নেহাল আহমেদ জিহাদ নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। এর আগে গতকাল মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে যাত্রাবিরতির জন্য থামলে এমভি ক্যাপ্টেন নামক ওই লঞ্চের যাত্রীদেরকে স্থানীয় কিছু তরুণ কর্তৃক মারধরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। আটক নেহাল আহমেদ জিহাদ মুন্সিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর এলাকার বাসিন্দা। তবে তরুণীদের পেটানো নেহাল আহমেদ দাবি করেছেন, করার কারণে আমরা কিছু যারা আছি বন্ধু সবাই যাই, যাওয়ার পরে ওই লঞ্চে যারা ছিল আমাদের পরিচিত, আমরা সবাইকে বের করে দিতে আসি যাতে কিছু না করে। একটা পর্যায়ে দুইটা মেয়ে ছিল, দুইটা মেয়ের প্রতি কিছু উৎসব জন্মতা সবাই ঠিক হয়ে গেছে, মানে ওদের এক একজন নিয়ে যাইতে চাইতেছে 5-10জন বন্ধু বান্ধব, মানে ওদের কিশোরগঞ্জ এই জায়গায় নিয়ে যাবো। মেয়েরা আমার বলতেছে ভাই আমার যেন তুমি সেভ করো, তোমরা সেভ করো। আমি 9টা ফোন উদ্ধার করে দিয়েছিলাম, আমার যারা বন্ধু বান্ধব ছিল আমরা সবাই মিলে 9টা ফোন উদ্ধার করে দিয়েছিলাম। আর মেয়েরা বলতেছে ভাই তুমি আমাদের যেভাবে পারো সেভ করো। আর উৎসব জনতার এই দুইটা মেয়ের উপরেই টার্গেট ছিল, যদি ওদের বিচার না হয় তাহলে আর কি লঞ্চটা ছাড়তে দিব না। লঞ্চের দড়িটা ওরা ধরে রাখছিল 200 মানুষ। কারণ বিষয়টা হলো এই মেয়েরা যে শুনলাম কিন্তু শাসন করা হইলো, ভাই হিসাবে শাসন করতে শাসন করা হইলো। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি ওই টাইমে থানায় ফোন দিয়েছিলাম, দুবাইতে ফোন দিয়েছি যে থানা থেকে সেকেন্ড অফিসারে আসার জন্য। উৎসব জনতার যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমি মেয়ের ভাই হিসাবে 2-3টা বাড়ি দিই। দেওয়ার পরে বাড়িগুলো আমি দিই ওনার ভিতরে যাতে ওদের ব্যথা না লাগে। বাড়ি দেওয়ার পরে আমার বন্ধুরে বললাম যে ওদের কেবিনে নিয়ে সেভ কর যাতে ওদের কিছু না হয়। মেয়ে দুটো উপরে যাওয়ার পরেই উৎসব জনতা যারা আছিল সবাই মানে যার মতো ঘটনা ত্যাগ হয়। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি দেখতেছি বিষয়টা অনেক সরাইতে আছে। আমাদের মুন্সিগঞ্জের অফিসারদের, আমাদের ভাই ব্রাদার সবাই নামে এক একটা সরাইতে আছে। বিষয়টা হলো মুন্সিগঞ্জে যারা আমাকে চিনে, আমি জানি যে বিগত দিনে আমি মুন্সিগঞ্জের ট্রাফিক, বন্যা সব কিছুতেই সবাই সাহায্য করছি। আর মুক্তারপুরের ঘটনা, থাইয়া হাসপাতালের ঘটনা, আমি সব কিছুতেই চাইছি যে মুন্সিগঞ্জ সুন্দরভাবে থাকুক, আমরা আমার বন্ধু বান্ধব। কিন্তু বিষয়টা আমি চাই না যে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি নিজে এসপি অফিসে গেছি, আমাদের বন্ধুদের বলছি আমি থাকি, যদি আমার কোনো মামলা হয় কিছু হয় আমি আমার মতো আইন যে ব্যবস্থা নিব, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি ওদের বলছি যে কোনো কিছু করার দরকার নেই। আপনি অনুতপ্ত কিনা, ক্ষমাপ্রার্থী কিনা? আমি ওদের উপকারের জন্যই আমি এই কাজটা করছি। আমি এই বিষয়ে অনুতপ্ত, কারণ আমি তো চাইছিলাম যাতে ওদের সেভলি হয়, কিন্তু আমি বিষয়ে অনুতপ্ত। আমি আমার বোন হিসাবে, ছোট বোন হিসাবেই ওদের শাসন করছি। আমার যদি মোটিভ থাকবে আমি ওদের উপরে মারবো, কিছু একটা করবো, আমি এই জায়গায় না করি না। আপনার সাথেও আর পিছনে দেখা গেছে অনেকে লাঠি ছোঁয়া আর অনেকেই ছিল, ওরা কারা? লুটপাটের একটা অভিযোগ। ওরা কিছু আমার যারা বন্ধু বান্ধব আছিল ওরা সবাই সেভ করার, আর কিছু ছেলে মেয়েরা আছিল যারা লুটপাটের ধান্দায় ছিল। আমি 9টার মোবাইল, সাথে ছোট বাচ্চা আছে, মোবাইল, মানিব্যাগ সবকিছু উদ্ধার করে দিয়েছিলাম। আমার মোটিভটা ছিল যাতে ওদের কোনো সেভলি ওরা এই জায়গাতে চলে যেতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মুন্সিগঞ্জ পুলিশ সুপার জানিয়েছেন, মুন্সিগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং লঞ্চের যাত্রীদেরকে নিরাপদে চলে যেতে সহায়তা করে। পরবর্তীতে আজ মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্ত নেহাল আহমেদ জিহাদকে গ্রেপ্তার করে। এ সময় উত্তেজিত জনতা এবং কিছু স্থানীয় লোকজন তারা কয়েকটা মেয়েকে মারধর করার ঘটনা আমরা পাই। এই ক্ষেত্রে আমাদের রিভার পুলিশ নদীতে টহলে ছিল, তারাও চলে আসে, থানা থেকেও পুলিশ যায়, যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদেরকে এ ব্যাপারে অভিযোগ দেওয়ার জন্য বলে তারা লঞ্চ কোম্পানি এবং স্থানীয় যারা পিকনিকে যাবে তারা যোগাযোগ করে তারপরে তারা থানায় অভিযোগ দায়ের করবে বলে তারা ঢাকা কেরানীগঞ্জের উদ্দেশ্যে চলে যায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় এজাহার দায়ের এবং নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়া পলাতক অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই।